আলহামদুলিল্লাহ, দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফাতিহা অধ্যায় ১ আয়াত ৩ বলা হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। পবিত্র কোরআন ইবাদত সম্পর্কে বলেছে, সূরা হাজ অধ্যায় ১৭ আয়াত ৭৭ বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। পবিত্র কোরআন নামাজ সম্পর্কে বলেছে, সূরা নামল অধ্যায় ১৯ আয়াত ৩ বলা হয়েছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তারা আখিরাতে বিশ্বাসী। পবিত্র কোরআন পরীক্ষা সম্পর্কে বলেছে, সূরা আনকাবুত অধ্যায় ২০ আয়াত ৩ বলা হয়েছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তাদের পূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছিলাম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। পবিত্র কোরআন ওয়াদা সম্পর্কে বলেছে, সূরা ইব্রাহিম অধ্যায় ১৩ আয়াত ২২ বলা হয়েছে, বিচার ফায়সালা সম্পন্ন হলে শয়তান বলবে, আল্লাহ তাআলা তোমাদের যে ওয়াদা দিয়েছিলেন তা ছিল সত্য ওয়াদা, আর আমি যে ওয়াদা দিয়েছি তা আমি নিজেই খেলাপ করেছি। আমি শুধু তোমাদেরকে আহ্বান জানিয়েছিলাম আর তোমরা সেটাকে সাদরে গ্রহণ করেছিলে। এখানে তোমরা আমাকে তিরস্কার করো না, বরং তোমরা নিজেদেরকে তিরস্কার করো। এখানে না আমি তোমাদের ফরিয়াদ শুনতে পারি, না তোমরা আমার ফরিয়াদ শুনতে পারো। ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে, তোমরা আসলে ভুল করেছিলে। নিশ্চয় জালিমদের জন্য আছে ভয়াবহ শাস্তি। পবিত্র কোরআন পানিচক্র সম্পর্কে বলেছে, প্রথমবারের মতো পানিচক্র সম্পর্কে ধারণা দেন স্যার বার্নার্ড প্যালিসি। এটা হচ্ছে ১৫৮০ সালে। তিনি বলেছেন যে সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে ওঠে, মেঘে পরিণত হয়, মেঘগুলো একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায় বৃষ্টি হয়ে, সেটা মাটিতে পড়ে যায়, পানির স্তর আবার ভরাট হয়ে পানিচক্র সম্পন্ন হয়। পবিত্র কোরআনও পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ১৪০০ বছর আগে অনেকগুলো আয়াতে। সূরা আল জুমার অধ্যায় ২৩ আয়াত ২১, সূরা রুম অধ্যায় ২১ আয়াত ২৪, সূরা মুমিনুন অধ্যায় ১৮ আয়াত ১৮, সূরা হিজর অধ্যায় ১৪ আয়াত ২২, সূরা নূর অধ্যায় ১৮ আয়াত ৪৩, সূরা আরাফ অধ্যায় ৮ আয়াত ৫৭, সূরা রাত অধ্যায় ১৩ আয়াত ১৭, সূরা ফুরকান অধ্যায় ১৯ আয়াত ৪৮ থেকে ৪৯, সূরা ফাতির অধ্যায় ২২ আয়াত ৯, সূরা ইয়াসিন অধ্যায় ২৩ আয়াত ৩৪, সূরা জাসিয়া অধ্যায় ২৫ আয়াত ৫, সূরা কাহাফ অধ্যায় ১৫ আয়াত ৮ ও ৯, সূরা ওয়াকিয়া অধ্যায় ২৭ আয়াত ৬৮ থেকে ৭০, সূরা মুলুক অধ্যায় ২৯ আয়াত ৩০, সূরা তারিক অধ্যায় ৩০ আয়াত ১১। এরকম অনেকগুলো আয়াতে পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। পবিত্র কোরআন সমুদ্র বিজ্ঞান সম্পর্কে বলেছে, সূরা ফুরকান অধ্যায় ১৯ আয়াত ৫৩ বলা হয়েছে, তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রভাবিত করেন, একটি মিষ্ট এবং সুপ্রিয়, অন্যটি লোনা এবং খড়। তারা মিলিত হলেও পরস্পর মিশে যায় না, তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যেটা অতিক্রম করা যায় না। এখনকার বিজ্ঞান বলে এটাকে পরিবর্তনকালীন সমরূপ এলাকা, আর পবিত্র কোরআন বলে এটাকে বরজাক, এক অন্তরায়। কোরআনের পর হাদিসের স্থান দেওয়া হয়েছে, আর হাদিস হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা সংগ্রহ এবং কোরআনের ব্যাখ্যা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্বর আসে জাহান্নামের তাপ থেকে, সুতরাং জ্বর আসলে তোমরা পানি দ্বারা প্রশমিত করো। সহিহ বুখারী খণ্ড ৭ অধ্যায় ৭১ হাদিস ৬২১। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কারো পাত্রে মাছি পড়ে যায়, তাহলে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পানি পান করো, কারণ মাছির এক ডানায় আছে আরোগ্য, অন্য ডানায় আছে প্রতিকার। সহিহ বুখারী খণ্ড ৪ অধ্যায় ২১ হাদিস ৫৩৭। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এক ব্যক্তি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল যে ইসলামের মধ্যে সবথেকে ভালোবাসা আর সহচর্য কার প্রাপ্য? নবী বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞাসা করলো, তারপর কে? নবী বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, তারপর কে? নবী বললেন, তোমার মা। লোকটা আবারও জিজ্ঞেস করলো, তারপর কে? নবী বললেন, তোমার বাবা। মিশকাত শরীফের হাদিস ৪৬৯৪। এখন আমি কথা বলবো আল্লাহ তাআলার ধারণা বা ঈশ্বরের ধারণা নিয়ে। রিলিজিয়ন বা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ঈশ্বর মানে কোনো অতি মানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, ব্যক্তিগত বা অনেক ঈশ্বরে যাকে উপাসনা করতে হবে আর অনুমতি থাকতে হবে। তাহলে রিলিজিয়ন বা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এক ঈশ্বরে বিশ্বাস করা। এখন আমি কথা বলবো বিশ্বের কয়েকটি সেরা ধর্মগ্রন্থগুলো নিয়ে, সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। প্রথমে আসি হিন্দু ধর্মে, সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দুদের প্রসিদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে বেদ ও উপনিষদ। চান্দোক্য উপনিষদে উল্লেখ করা হয়েছে ৬ নম্বর অধ্যায় অনুচ্ছেদ ২ পরিচ্ছেদ ১ বলা হয়েছে, একম এবদ্বিতীয়ম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এটা হচ্ছে একটা সংস্কৃত উদ্ধৃতি। তারপর বলা হয়েছে শ্বেতাশ্বত্র উপনিষদে অধ্যায় ৬ অনুচ্ছেদ ৯ বলা হয়েছে যে না আসিস সিকাসিস জানি তারা জাতিপা, মহান ঈশ্বরের কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার কোনো প্রভু নেই, তার উপরে আর কেউ নেই।
তারপর বলা হয়েছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় 4 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে যে মহান ঈশ্বরের কোনো ভাস্কর্য নেই, তার কোনো ছবি নেই, তার কোনো ট্যাটু নেই, তার কোনো পেন্টিং নেই। হিন্দুদের ব্রহ্মসূত্রে বলা হয়েছে একম পোহম দেবতা নাচতে দেনা নাচতে কিঞ্চান ভগবান একই হ্যাঁ দুসরে নেই হ্যাঁ নেই হ্যাঁ নেই হ্যাঁ যারাবে নেই হ্যাঁ, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। তারপর আসি খ্রিস্টান ধর্মে, সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28 যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চাইতে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চাইতে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যে বলে নিজের ইচ্ছা নয় পিতার ইচ্ছা, সে একজন মুসলিম। ইসলাম মানে নিজের ইচ্ছা নয় আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি একজন মুসলিম ছিলেন। তারপর বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 2 অনুচ্ছেদ 22 বলা হয়েছে হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো, নাজারেত শহরে যিশু যে ঈশ্বর মনোনীত মানুষ, তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। একবার যিশু বা ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল প্রথমে কোন আদেশটা মেনে চলবো, তিনি ঠিক সেই কথাটাই বলেছিলেন যেটা এর আগে বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা আছে গসপেল অফ মার্কে অধ্যায় 12 অনুচ্ছেদ 29 শামা ইসরাইল আদনা হাইল আদনাহাদ, শোন ইসরায়েলবাসী আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। এখন আসি ইহুদি ধর্মে, সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 4 বলা হয়েছে শামা ইসরাইল আদহাইল আদহাদ, শোনো ইসরায়েলবাসী আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। তারপর বলা হয়েছে বুক অফ আইজিয়া অধ্যায় 43 অনুচ্ছেদ 11 আমি ঈশ্বর, আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই। বুক অফ আইজিয়া অধ্যায় 45 অনুচ্ছেদ 5 আমি ঈশ্বর, আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই। তারপর বলা হয়েছে বুক অফ আইজিয়া অধ্যায় 46 অনুচ্ছেদ 9 বলা হয়েছে যে আমি ঈশ্বর আর কোনো উপাস্য নেই। তারপর বলা হয়েছে বুক অফ আইজিয়া অধ্যায় 9 অনুচ্ছেদ 3 বলা হয়েছে আমি ঈশ্বর, আমি ব্যতীত আর কেউ নেই। তারপর বলা হয়েছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 3 থেকে 5, বুক অফ এক্সোডাস অধ্যায় 20 অনুচ্ছেদ 7 থেকে 9 সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন যে তোমরা আমাকে ব্যতীত অন্য কোনো দেবতার উপাসনা করবে না, আমার কোনো রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে, কোনো রকম মিল আছে আকাশমণ্ডলের কিছু, নিচের পৃথিবী কিছু বা পানিতে কিছুর সাথে, তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। যদি আপনি ওল্ড টেস্টামেন্ট পড়েন, পবিত্র বাইবেল পড়েন, তাহলে আপনি ঈশ্বর সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। ডাক্তার জাকির নায়েক তিনি হচ্ছেন একজন ইসলামিক বক্তা। তিনি বলেছেন ইউনিভার্সিটি অফ টরন্টো, ইউনিভার্সিটি অফ মালায়া ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে তিনি বলেছেন যে দেহ অনাবৃত রাখা যদি আধুনিকতার বিষয় হয়, তাহলে পশু পাখিরা হচ্ছে সবচেয়ে আধুনিক প্রাণী। ফ্রান্সিস বেকন বিখ্যাত একজন দার্শনিক, তিনি বলেছেন যে একজন মানুষ বিজ্ঞান সম্পর্কে সামান্য জ্ঞান রাখলে সে হয় নাস্তিক, আর একজন মানুষ বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে সে সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করবে। তাই বর্তমানে বিজ্ঞানীরা ঈশ্বরের ধারণাকে বাতিল করছে না, ঈশ্বরের প্রতিমূর্তিকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, তারা এই ধারণাকে বাতিল করছে না, তারা বাতিল করছে ঈশ্বরের প্রতিমূর্তিকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 15 আয়াত 70 বলা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বলা হয়েছে যে আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, তাদেরকে জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি এবং আমার অধিকাংশ সৃষ্টির উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 7 আয়াত 108 বলা হয়েছে ওহে মুমিনগণ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কারণ তারা অজ্ঞতাবশত শত্রুতা বশবর্তী হয়ে আল্লাহ তাআলাকে গালি দিবে। আমি আমার বক্তব্য
এখনই শেষ করব। বক্তব্য শেষ করার আগে আরেকটি আয়াত, সূরা হুদ অধ্যায় 12 অনুচ্ছেদ 58 বলা হয়েছে যে ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আমি নির্ভর করি আল্লাহ তাআলার উপর, যিনি আমার আর তোমাদের রব। এমন কোনো জীব নেই যার কর্তৃত্ব তার হাতে নেই। আমার আল্লাহ সরল পথের উপর প্রতিষ্ঠিত আছেন। হাজা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।